হ্যালো ফ্রেন্ডস, এটা সোমবারের সকালবেলা। বৃষ্টি একবার করে হচ্ছে, একবার করে ঝরছে। তোমাদের সোমবারের বৃষ্টি দেখিয়ে বাকি কাজ কিছু না দেখিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সেই ব্লগটারই যেখান থেকে শেষ বন্ধ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করে দিয়েছি। এত যে বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু একটুও কমছে না। সাইজটা দেখো, নিজে শর্ট, তাই একটা বিরাট লঙ্কা বার করেছি। এটা নাকি গুন্টুরের লঙ্কা। আজকে ব্রেকফাস্টে রুটি আলু ভাজা। রুটিটা বাসি আর আলু ভাজাটা হচ্ছে ছেলে বুলানো। অনেকেই আমাকে বলছো প্রত্যেক দিন আগের মতন মানে ডেলি ব্লগ দিতে, কিছুতেই সম্ভব হচ্ছে না ফ্রেন্ডস। শরীরটাও সাথ দিচ্ছে না, বাবার শরীর ভালো নেই, মনটাও সাথ দিচ্ছে না, আরও নানা রকম কারণ আছে, যার জন্য প্রতিদিন ব্লগ দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, সপ্তাহে 2 থেকে 3টে আমি অবশ্যই দেব। ব্রেকফাস্টের আলু ভাজার সঙ্গে সঙ্গে আমি মেন স্ট্রিমেও হাত দিয়ে দিয়েছি। এই যে হবে পটলের ডালনা। পটলের আমি অনেক কিছু রাঁধতে জানি, কিন্তু শেষ চ্যাটার্জির সব থেকে এই পটলের ডালনাই পছন্দ। আর হবে উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়িটা এরপর করব। হ্যাঁ বাপু, সমস্ত সবজি আমি আগে একবার ধুই, কেটেও আর একবার ধুই। জানি যদিও কেটে ধোয়াটা ঠিক নয়, কিন্তু কি বলবো, মনটা মানে না। মনে হয় চাকুতে নোংরা ছিল কি চপার বোর্ডে নোংরা ছিল, সেজন্য আর একবার ধুয়ে নিই। আর এটা করে নিচ্ছি আমি পটলের মশলা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর জিরে তো গুঁড়ো আছেই। সিএস চ্যাটার্জির ব্রেকফাস্ট মধুবন্তীকে দেওয়া হয়ে গেছে। মধুবন্তী এসবের ধার দিয়েও যায়নি, মধুবন্তী শুধু ডিমের পোচ। এইটা সিএস চ্যাটার্জির। ফ্রাই প্যান টেড়ে ছিল, ডিমের কুসুম সেপারেট হয়ে রইল। আজকে কি বাজারে এনেছে একবার দেখে নি। ও মা, আজ শুধু বেগুন। আমার খুব আনন্দ লাগে জানো, বাজার কম থাকলে, খাটতে কম হবে। ওই দেখো, শেষ চ্যাটার্জি আমাকে চা না দিয়ে কোথায় আবার বেরিয়ে গেল। এই যে ঠক ঠক করে একটা আওয়াজ হচ্ছে, এটা আমার ঘরে নয়, আমার ওপরে কোথাও হচ্ছে, ছোটোখাটো কার্পেন্টারি বোধহয়। তবে টিভির আওয়াজটা আমার ঘরের, ওটা তোমাদের ব্লগের সঙ্গে ফাও নিতেই হবে। এই দেখো ফ্রেন্ডস, আজকে জামা পরে আছি উল্টো, মানে ব্যাক সাইডটা সামনে হয়ে গেছে। 4 সিটি লাগবে, পো সিটি। ওই দেখো, বসাতে না বসাতে সিটি, আর ওরা চায়ের সসপ্যান নিয়ে চলে গেছে। আমি এবার চাপাবো উচ্ছে চচ্চড়ি। এই দেখো পটলের ডালনার ফুল অ্যান্ড ফাইনাল লুক। আজকে ভাতের চাল 2টি কম, গতকালের ভাত বেড়ে গেছে। আজকে বাবু আমি রাজধানী এক্সপ্রেসের মতন ছুটছি, যে আজকে টাইমলি ফিনিশ করতেই হবে। সব বাইরে রেগে যাচ্ছে, আমার বন্ধুরাও রাগ করছে। বলে রাত জাগা পাখি না। চাটনি নেমে পড়েছে,
তাহলে মনে হচ্ছে রান্নার কাজটা প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। এই তো ভাতের ক্যাসেরোলও নেমে পড়েছে, মানে ভাতও হয়ে এসছে, শুধু বাকি মাত্র মাছটি। ভাত, পটল আলুর ডাল্লা, উচ্ছে চচ্চড়ি, আদা, আমের চাটনি। দেখিয়ে দিলাম আজকের ফুল মেনু। আর শেষ চ্যাটার্জির বকবক খুশির গলা শুনতে পেলো তো, বিকালে নামবো করে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার, কটকটে রোদ উঠেছে। কাল পর্যন্ত খুব বৃষ্টি ছিল, পরশুর রাত থেকে সেই বৃষ্টি চালু হয়ে কাল পর্যন্ত সারাদিন খুব বৃষ্টি গেছে। আর আমি সেজন্য যেতে পারিনি, বাপের বাড়ি যাওয়ার ছিল। তো আজকে সকাল সকাল আমি কাজকর্ম সব ফেলে দিয়ে বাপের বাড়ি যাচ্ছি, কারণ আমার বাবার শরীর একদম মোটেই ভালো নেই, আর বয়সও হয়েছে বুঝতে পারছি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কোনটা জানো, আমার একমাত্র ভাই, সে যে নিজেই ঠিক মতন সুস্থ নয়, তার অপারেশন আছে পেটে ইয়েতে, ভাইয়ের বউও সেইভাবে অতটা সুস্থ নয়, তারও অনেক রকম প্রবলেম রয়েছে। তাদের ফিজিক্যাল, মেন্টাল, মানে হেল্পের দরকার সব কিছুরই। তো সেই জন্য আমি একটু যাচ্ছি। ফিজিক্যাল তো কিছুটা করতে পারি না, মানে আমি ওদের একটু মেন্টাল সাপোর্ট। খরচা পাতি সবই তো বুঝতে পারছো, এই বছরেই অনেকগুলো টাকা চলে গেছে মেডিক্লেম থেকে, আর বিশেষ কোনো টাকা পয়সা নেই। আর আমার ভাইয়ের সেরকম অত অবস্থা নয় যে ওরকম বড় একটা নার্সিংহোমে রেখে বাবার ট্রিটমেন্ট করাতে পারবে। ও যেটা করাচ্ছে, মানে কি বলবো, ও এক্সট্রিমে, মানে আর্নেস্টলি চেষ্টা করেও করাচ্ছে। কারণ এই যে মান্থলি যে সমস্ত ওষুধ বা ডাক্তারের খরচা বা যে সমস্ত যায়, সেগুলো ভীষণ খরচ সাপেক্ষ। সেগুলো মানে ওই ভাই বোন দুজনে মিলে কোনো রকম করে সাপোর্ট দিয়ে আমাদের মানে চলছে। ওপর থেকে তো সবটা দেখানো যায় না, সবটা বলাও যায় না, বলতেও একটু খারাপ লাগে। তো যাই হোক, আজকে বলে ফেললাম কষ্টের চোটে। আর আমি এইখানেই মানে স্টপ করছি। আমি এই ভিডিও বাড়িতে করব না, কাজ ছেড়ে দিয়ে যাচ্ছি, এসে বাকি কাজটা করব। জানি না আজকের ভিডিও আমি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তবে দেখছোই তো এরকম অবস্থা চলছে আমার বাড়িতে, সেজন্য আমি একটুখানি কম ভিডিও করছি। আজকে বলে দিলাম, এটাই হচ্ছে আসল কারণ। আমার সিএস চ্যাটার্জি খুব সাপোর্টিভ, তাই এইটুকু আমি করতে পারছি, না তো অন্যরা অনেক মেয়েরাই হয়তো করতে পারে না এতটা বয়সে এসে। কিন্তু আমার সিএস চ্যাটার্জি সত্যি কথা বলতে গেলে ভীষণভাবে সাপোর্টিভ। বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস বাপের বাড়ির উদ্দেশ্যে। অটোর জন্য অপেক্ষা করছি, এইটা অফিস টাইম তো, সেই জন্য অটো পাওয়াও একটু মুশকিল। সিএস চ্যাটার্জি মাজা কড়াই নিয়ে আমার জন্য নিরামিষ আলুর তরকারি করছে। আর কথাতে তো আছেই বাঙালির, কি যেন, জামাইয়ের নামে মেরে হাঁস, গুষ্টি শুদ্ধ খাবে মাস। মানে আমার আজকে তো মঙ্গলবার, তাই যে নিরামিষ তরকারি পরোটা হবে সেজন্য একটু বড় করেই করেছে স্ট্র্যাটেজি। আমি বাপের বাড়ি থেকে এসে দেখছি যে এই সমস্ত চলছে, আলুর তরকারি, আচ্ছা এই সমস্ত ফল দল এসেছে। আর এই যে এইটা আমি মেখে গিয়েছিলাম, এবারে এটা। আর এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। আর আজকে আমার অনেক লেট হবে। এই লিচুটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, একসঙ্গে দুটো। আচ্ছা, এই যে বড় কলা, এতে বীজ বেরোবে না তো? বলেছে বীজ হলে ফেরত দিতে। দেখা যাক। খুব কিউট লাগছে। আজ ফ্রেন্ডস বাইরে থেকে এসে জামা প্যান্টও ছাড়তে পারিনি, শুধু কোনো রকমে হাত পাগুলো ধুয়েছি।
ধুয়েই কাজে লেগেছি। ঠিক করেছি এই অবস্থাতেই সমস্ত কাজ সারবো, সেরে এগুলোও কাঁচা লন্ড্রি ব্যাগে চলে যাবে, একবারে আমি স্নান করে কাজ মেটাবো। ফেটে যাচ্ছে আসলে কি হচ্ছে, তাহলে ওর আমাদের এই আটা আছে তো, হ্যাঁ ওই জন্য ফেটে যাচ্ছে। এমনি আটার সঙ্গেও আছে, ফেটে যাচ্ছে। 3 রকম দিয়েছি। এমনি আটা, ফাইবার আটা। এত সুন্দর ফুল ছিল, আজকে এত ফুলছে না কেন? ফেটে যাচ্ছে ফুলতে গেলে, এত ইয়ে ফেটে যাবে দেখো। না বাবু, আমি তোমার শাকার কোনো রকম দোষ দিইনি। আমি বলতে চাইছি যে আগুনটা কি বাড়াতে হবে নাকি আমার মাখার। আমার বেলাটা এত পাতলা হয়ে যাচ্ছে এরকম যে একটু ফুললেও ফেটে যাচ্ছে নুনি। ঠিক আছে, দেখছো কিরকম ফুলেছে। এই ডায়াবেটিক আটাটা না খুব বেশি ফাইবার, তার জন্য কী হচ্ছে বলো তো, খেতে খারাপ নয়, রুটিও প্রচণ্ডভাবে নরম থাকে, রুটি পরোটা যা বলবে, কিন্তু মুশকিলটা হচ্ছে দেখতে খুব খারাপ লাগে। এত খারাপ লাগে না, আমার কাজটা করে শান্তি পাই না। অলমোস্ট ডান। ডান ডান। আজকে করবো ফ্রেন্ডস মাছের ডিমের বড়ার তরকারি। তো তার জন্য অল্প কিছু জোগাড় আমার হয়েছে, আরও কিছু জোগাড় লাগবে। তো মাছের ডিমের বড়ার জন্য প্রথমে আমি পেঁয়াজটা, একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, অল্প নুন, অল্প হলুদ, একটু আলু গ্রেট করে নিয়েছি। এগুলো ভালো করে মিশিয়ে নিই, তারপর নেবো আমি মাছের ডিমটা। বড্ড ঘেন্নার কাজ, দেখতেও ভালো লাগে না, দেখাতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। এইগুলো খুব হাতে হাতে দিয়ে দেয় একটু। দিলাম বেসন, আর এরপর দেবো একটু লঙ্কা কুচি। এই যে লঙ্কা কুচিটা শেষে দিই, তার কারণ বেশি চটকালে যাতে হাতে ঝাল না লাগে, শেষে দিলে অল্প চটকেই হয়ে যাবে। এবার আমি বাঁধনটা ঠিক হয়েছে কিনা দেখে নিচ্ছি, কারণ বেসনের পরিমাণ কম। আজ তো আর রবিবার নয় যে দেশ থেকে হাঁসের ডিম নিয়ে আসবে। হাঁসের ডিম পাওনি? তেলটা চাপিয়ে দিয়ে এইবার আমি দিচ্ছি খাবার সোডাটা, নয়তো খাবার সোডা আগে দিয়ে দিলে না ফুস হয়ে যায়, আর কোনো অ্যাকশন থাকে না। খাবার সোডা মানে বেকিং সোডা। একটু পাতলা হয়ে গেছে এতক্ষণ ধরে থেকে, এরপর কত কাজে করলাম। ব্রেকফাস্ট হলো, আম খাওয়া হলো, আম কাটা হলো, কত কাণ্ড হলো, একটু চ্যাপটা হয়ে গেল, কিছু করার নেই। আর বেসন দিয়ে বেসনের ডিবি বানাবো না। একটু না চ্যাপটা চ্যাপটা বড়া হবে, তাতে কিছু হবে না, একটু টেস্টি হবে।
এক গাদা বেসন দিয়ে দেবো, বেসনের স্বাদ এসে যাবে। মাছের ডিমের বড়ায় এক গাদা বেসন দিয়ে দিলে সেই বেসনের গন্ধ ছাড়ে, আর সেই বেসন বড়া লাগে, ওটা ভালো লাগে না। মাছের ডিমের বড়ায় একটু পরিমাণ মতন অল্প করে বেসন দিয়ে জাস্ট ধরিয়ে নিলে তবে বড়ার টেস্ট। এই ঝোলেতে লবঙ্গ, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনিটা কী করে বলতে ভুলে গেলাম, সুগন্ধ বেরোলে পেঁয়াজ নরম হলে টমেটো একটু কষা গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জল। এ আর বলার কিছু নেই, সবাই করে। না, আলু দেবো সঙ্গে একটু। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা নরম হলেই দিয়ে দেবো আমি টমেটো কুচি। এই দেখো, অর্ধেকটা টমেটো কুচিয়ে দিয়েছি, আর হাফ টমেটো আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার সঙ্গে বেটে দিয়েছি। বাঙালি ঘরোয়া রান্না এত দেখাবার কিছু নেই, সবাই করে। এই দেখো, মধুবন্তীর জন্য তুলে রেখে দিয়েছি ভাজা বড়া। আমি আমার মা মাসিদের মতো আজকে করব, বুঝলে তো, কারণ মধুবন্তীর 2 পিস ঠক করে চিকেন পড়ে আছে, তো এই মাছের ডিমের বড়ার ঝোলে আমি দিয়ে দেবো। যদি মধুবন্তী খায় তো খেয়ে নেবে, আর নয় আমাদেরকেই কষ্ট করে শেষ করতে হবে। রোজ দিন কি চিকেন ভালো লাগে? যে 2 পিস চিকেন পড়ে আছে ওতে নেই একটুও গ্রেভি। এই যে ঠক করে 2 পিস চিকেন আছে, এটা এতেই দিয়ে দিলাম। আমার তো বাবা মাছের ঝোলেছে মাছের ডিমের বড়ার ঝোল খেতে অনেক বেশি উপাদেয় লাগে। সুস্বাদু লাগে। এই রান্নাটি আমার শ্বশুরবাড়ির। আমার বাপের বাড়িতে মাছের ডিমের বড়ার ঝাল হতো অথবা তেঁতুল দিয়ে টক হতো, এটা আবার আমার শ্বশুরবাড়িতে হয় না। এইটা স্পেসিফিক্যালি সিএস চ্যাটার্জিদের বাড়ির। পারফেক্টলি ডান। বড়ার ঝাল মানে কি বলো তো? বড়াগুলো ভেজে নেওয়া হবে, ওতে রসুন ফসুন পড়বে না, আদা রসুন পড়বে না, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে বড়া ভাজা হবে, আর এদিকে তেলের মধ্যে 5 ফোড়ন দেওয়া হবে, দিয়ে তারপরে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে টমেটোও পড়বে, দিয়ে ঝোলটা তৈরি হবে আর বড়া ঢেলে দেওয়া হবে। এইটা আজকের সার্ভিংয়ে, আর এটাকে প্রিজার্ভ করে দেবো, এর বেশি উঠবে না। আপাতত চলছে কেরোসিন দিয়ে ক্লিনিং, আর এই সমস্ত ফুলে ক্লিনিং আমার করতে হয় না, ওটা বছরে একবার মোটর সার্ভিস করি, ওটা প্রদীপ্ত এসে করে। আর আমি এই দিন 10 অন্তর এইভাবে 7 দিনে করতে পারলেই ভালো হয়, ইদানিং আর করা যাচ্ছে না। তো যাই হোক, এই কেরোসিন দিয়ে পরিষ্কার করে তারপর সাবান জল খুব একটা দিই না, এরপর হয়তো একটু কাঁচ বলে কলিংটা দিয়ে এটা ঝকঝকে করে দেবো। এই দেখো, এবার আমার রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়েছে, তাও পুরোটা হয়নি। মাঝখানে ছেড়ে দিয়েছিলাম সিএস চ্যাটার্জিকে কাজ করতে দেওয়ার জন্য, আর এটার ভেতরে আমি একটু জল আর প্রিল এরকমভাবে দিয়ে রাখি, তাহলে এই অয়েল কালেক্টরটা যখন মাজি তখন সুবিধে হয়। এই সাইডটা কমপ্লিট করে নিয়েছি, এখনো এই দিকটা বাকি আছে, এই দিকের পুরোটা বাকি আছে। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আর ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।